ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ওয়ার্ক গিগ ক্রিয়েট করা দেখাবো। অবশ্যই ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করবেন এবং কিভাবে ওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও ক্রিয়েট করা হয়েছে। আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। অবশ্যই আমার ভিডিও আই বাটনে অ্যাড করে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। সো এখন আপনাদেরকে যে জিনিসটি বলবো সেটা হইতেছে যে আপনারা ওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের অবশ্যই নাম্বার ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া আপনি এখানে ওয়ার্ক গিগ ক্রিয়েট করতে পারবেন না। আর ওয়ার্ক গিগ ক্রিয়েট করার জন্য আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। জাস্ট থাম্বনেল কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন, ওইটাও আমি আই বাটনে অ্যাড করে দিব। আর আপনাদের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর আপনি যদি এরকম মার্কেট প্লেসের ভিডিও পেতে চান অথবা আপনি আর্নিং রিলেটেড কোনো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। আর আপনার যদি কিছু জানার থাকে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো আজকে সেটা হইতেছে যে মূলত এই গিগ ক্রিয়েট করা, অর্থাৎ হ্যান্ড ড্রয়িংয়ের একটা আমি গিগ ক্রিয়েট করব। এর জন্য আমি এখানে যদি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, জাস্ট ফাইবার আমি যেহেতু ডিজাইনে কাজ করব এখানে গ্রাফিক্সের উপর, এর জন্য জাস্ট ডিজাইনেটা ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর আমার এখানে অনেক ক্যাটাগরি আসবে। জাস্ট আপনি কোন ক্যাটাগরির ওপর আপনি কাজ করবেন সেই ক্যাটাগরির ওপর আপনি গিগ ক্রিয়েট করবেন। যেমন এখানে ডেভেলপমেন্ট আইটি, রাইটিং, ট্রান্সলেশন অ্যান্ড এসইও অ্যান্ড ওয়েব ট্রাফিক, জাস্ট ডিজিটাল মার্কেটিং অনেক কিন্তু রয়েছে। এর মধ্যেও কিন্তু আবার সাব ক্যাটাগরি রয়েছে। আমি কি করব, জাস্ট লোগো ডিজাইনে ক্লিক করব। লোগো ডিজাইনে ক্লিক করার পর আমি এখানে যে কাঙ্ক্ষিত লোগো ডিজাইনের গিগ এগুলো আমি কিন্তু এখানে দেখতে পারতেছি। এখানে কিন্তু একটি লোগো ডিজাইনের গিগ অলরেডি, এই গিগটা আমি এরকম একটি গিগ ক্রিয়েট করব আজকে। এজন্য আমি জাস্ট এই ক্যাটাগরির উপরে যেহেতু লোগো ডিজাইন করব, জাস্ট এই ক্যাটাগরির গিগের উপর আমি ক্লিক করব। গিগের উপর ক্লিক করার পর আমি এখানে গিগ এখন আমি ক্রিয়েট করে দেখাবো। জাস্ট গিগ ক্রিয়েট করার জন্য ফার্স্ট টাইম আপনাকে ওয়ার্ক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং ওয়ার্ক নামে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। জাস্ট ওয়ার্কে ক্লিক করার পর আপনারা জাস্ট ক্রিয়েট এ গিগ, অর্থাৎ ক্রিয়েট এ ওয়ার্ক, এটাকেই বলে গিগ। জাস্ট ক্রিয়েট এ ওয়ার্কে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে টাইটেল। সো টাইটেল আপনারা অবশ্যই এখানে দেবেন। সো আমি এখানে আমার টাইটেলটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়ে দিব। সো আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করব ডিজাইন। ডিজাইন থেকে আমি সাব ক্যাটাগরি এখানে সিলেক্ট করব। অবশ্যই এটা হবে কি যে এই গিগ থেকে আমরা একটু আইডিয়া নিব যে এটা সাব ক্যাটাগরি কিন্তু লোগো ডিজাইন। সো আপনারা ক্যাটাগরি এভাবেই নির্ণয় করতে পারেন, অর্থাৎ যে কোনো গিগ হোক না কেন আপনি এভাবেই ক্যাটাগরিটা টার্গেট করবেন। যেমন এখানে লোগো, অর্থাৎ এটা লোগো ডিজাইন, এখানে অরিজিনাল ডিজাইন। তাহলে আমরা কি করব, সাব ক্যাটাগরি এখানে দিব লোগো ডিজাইন, অর্থাৎ ডিজাইন। এখান থেকে দিব আমি যে লোগো ডিজাইন। সো লোগো ডিজাইন দেওয়ার পর আমাদের সাব ক্যাটাগরি দিব কি, এখানে দেখুন অরিজিনাল ডিজাইন। জাস্ট এবার আমরা দিব অরিজিনাল ডিজাইনের ভেতর এখানে আরও কিছু অপশন পাবেন। জাস্ট এখান থেকে আপনি কি দেবেন, জাস্ট এখান থেকে হ্যান্ড রাউন্ড এটা আমি দিব। এখান থেকে লোগো, আচ্ছা এখান থেকে আপনি যে কাজটি লোগো ক্রিয়েশন আপনি কিভাবে করতে চান, জাস্ট ফরম স্কেচ এটা আমি সিলেক্ট করব। এটা আপনি এই ক্যাটাগরি দেখতে চাইলে জাস্ট আপনি এখান থেকে এই তো এটাই আপনি দেখতে পারতেছেন নিচে স্টাইল লোগো লোগো ক্রিয়েশন। জাস্ট স্টাইল লোগো ক্রিয়েশনে আমি জাস্ট এটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এখানে বলছে যে ওয়ার্ক কভার ইমেজ। সো কভার ইমেজটা হইতেছে যে আমরা যে ওয়ার্ক কভার ইমেজটা এখানে আপলোড দিব, এই ওয়ার্ক এই গিগ থাম্বনেলটা যে দেখতেছেন ওয়ার্ক কভার ইমেজ, এটাই মূলত থাম্বনেল। সো এই থাম্বনেলটা আমরা
কিভাবে করব এটা নিয়ে একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। সো আমি অলরেডি ওই ভিডিওটাও আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন, অথবা আমি আই বাটনে অ্যাড করে দিব। এখানে জাস্ট আমি এখানে এই ইমেজ থাম্বনেলটা আপলোড করব। জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করব, করার পর আমি এই থাম্বনেলটা এখানে দিয়ে দিব। জাস্ট ওপেনে ক্লিক করলাম, এই ইমেজটা কিন্তু এখন আমার কমপ্লিট হইলো। জাস্ট এবার আমি নেক্সট অপশনে ক্লিক করব। এখন মেইন যে সাবজেক্ট এখানে আসে সেটা হইতেছে যে আপনার ডিসক্রিপশন। আপনি যেটার উপর কাজ করতেছেন এই ডিসক্রিপশনটা আপনাকে দিতে হবে। জাস্ট এই ডিসক্রিপশনটা আমরা কিভাবে দিব, এই ডিসক্রিপশনটা আমি নিয়ে এসে এখানে জাস্ট দিয়ে দিব, অর্থাৎ আমি যেটা ক্রিয়েট করছি ওই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিব। সো আমি এখানে আমার ডিসক্রিপশনটা দিয়ে দিব। চাইলে আপনি এখান থেকে লেখাগুলো বোল্ড করতে পারেন, যেমন হ্যালো, এই লেখাটা যদি আমি বোল্ড করতে চাই, দেখুন এখানে জাস্ট এই বিট ওপরে আমি ক্লিক করলে বোল্ড হবে। আর এখানে যদি চান আপনি কোনো লেখাকে এরকম হরিজেন্ট এরকম যদি আপনি করতে চান, এই লেখাটাকে বাঁকানো করতে চান, তাহলে আপনি এটার উপর ক্লিক করলে এই লেখাটা বাঁকানো হয়ে যাবে। আর এটার কাজ মূলত আপনার এরকম করে কিছু অপশন যদি আপনি সিলেক্ট করেন নাম্বার আকারে শো করবে। জাস্ট এইগুলো আমি কিছুই করব না, এগুলো আমি ডিলিট করতেছি। জাস্ট আমার যেরকম আছে সেই রকমই রাখবো। এখান থেকে অর্ডার রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি যে এই গিগটা ক্রিয়েট করেছেন, আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছেন এটার উপর আপনি এখানে একটি রিকোয়ারমেন্ট লিখতে পারেন। সো আমি এটার উপর একটি রিকোয়ারমেন্ট লিখে রেখেছি, জাস্ট ওইটাই আমি দিয়ে দিব। আপনি যেটার উপর কাজ করবেন ওইটার উপরই আপনি জাস্ট রিকোয়ারমেন্টটা সুন্দর করে লিখবেন। সো আমি এখানে রিকোয়ারমেন্টটা দিয়ে দিব। সো আমি এখানে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হইতেছে যে আপনি এখান থেকে এখানে যদি 100টার কম ক্যারেক্টারে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে রিকোয়ারমেন্ট দিতে পারবেন না। সো আপনাকে 100'র ওপর ক্যারেক্টারে লিখতে হবে। যেমন এখানে দেখুন আমার কিন্তু রিকোয়ারমেন্ট, এখান থেকে যদি আমি কিছু অক্ষর বাদ দিই, 100 ক্যারেক্টারের নিচে যদি হয় তাহলে কিন্তু এরকম শো করবে, এরকম নোটিফিকেশন শো করবে। অবশ্যই আপনাকে 100 ক্যারেক্টারে দিতে হবে। জাস্ট আমি এখানে 100 ক্যারেক্টারে দিয়ে দিলাম। এরপর কি করব, নেক্সট ক্লিক করার পর এখানে আপনার অ্যাটাচড ফাইল আপনি চাইলে দিতেও পারেন, অথবা যেটা লিখেছেন ওইটাও দিতে পারেন। এই লেখাটাকে বোল্ড করতে পারেন, অথবা আপনি চাইলে অন্যভাবে কিছু করতে পারেন। যাই হোক, আমি এখান থেকে যে কাজটি করব, অর্থাৎ আমার প্যাকেজটাকে সাজাবো। অর্থাৎ এই প্যাকেজটা এখন দেখুন যে এই প্যাকেজটাকে সাজানো হয়েছে বেসিক প্যাকেজে সে কী দিবে, স্ট্যান্ডার্ড প্যাকেজে কী দিবে এবং প্রিমিয়াম প্যাকেজে কী দিবে। আর এখানে মকআপ, ফেভিকন, হাই রেজলিউশন সব কিছুই কিন্তু ইনি দিয়ে দিছে। জাস্ট আমরা এখন এই প্যাকেজটাকে সাজাবো। এই সাজানোর জন্য এখানে দেখুন ইনি দিচ্ছে $10, $30 এবং $50। সো ইনি দিবে কি, $10 দিবে আপনার এখানে 3 প্রিমিয়াম কোয়ালিটি লোগো, $50 এখানে দিবে, আর এখানে দিবে 2 প্রিমিয়াম লোগো, $30 এখানে 1, অর্থাৎ একটি লোগো দিবে ইনি $10। সো আমরা এভাবেই সাজাবো, একটু ডিফারেন্স করে সাজাবো আমরা। এর জন্য আমরা জাস্ট এখান থেকে বেসিকে এবং স্ট্যান্ডার্ডে আমরা সবগুলো প্যাকেজটাকে সাজিয়ে দিব। সো আমরা 3টা প্যাকেজ এখানে সাজাইলাম। সাজানোর পর আমরা এখান থেকে ফার্স্ট প্যাকেজে এটা দিব জাস্ট 3D মকআপ দিব না, ফেভিকন, হাই রেজলিউশন, সোর্স ফাইল, নাম্বার অফ লোগো। আমরা কয়টা লোগো দিব, জাস্ট একটি লোগো দিব। এরপরে আমরা এটা সিলেক্ট করব, এটাও সিলেক্ট করব, 3D ফেভিকন এটাও দিব, জাস্ট হাই রেজলিউশন এটাও দিব, নাম্বার অফ লোগো এটাও দিব, যেহেতু এখানে আমি দিব 2টি। এরপরে আমি দিব সবগুলোই, এখান থেকে সবগুলোই দিয়ে আমি জাস্ট এখানে দিব 3টি। এখানে আমার যে নাম্বারস অফ লোগো আপনি কয়টা দেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। ডেলিভারি, অর্থাৎ কয়দিনে আপনি ডেলিভারি দিতে চান। আমি ফার্স্টেরটা 1 দিনে দিলাম, এখান থেকে আমি দিব 2 দিন, এটাও দিব। আমি চাইলে আপনি যদি, আমি যেহেতু এই কাজগুলো 1 দিনের মধ্যেও করতে পারবো, এজন্য ডেলিভারি টাইম আমি এখানে 1 দিন নিলাম, এখানে 2 দিন আমি প্রিমিয়ামে 2 দিনই নিব। আমি আপনাদেরকে বলবো
অবশ্যই আপনি যে স্কিলের উপর কাজ করেন আপনি দেখবেন যে ওই কাজটা কি আপনি একদিনে করতে পারবেন নাকি 2 দিন সময় লাগবে। জাস্ট আমি একদিনে করতে পারবো, তবুও আমি 2 দিন এখানে নিলাম। এরপরে আমার প্রাইসটা এখানে অ্যাড করতে হবে, যেমন $8, এটা $16, এখানে আমি দিব $24, এখানে দিব আমি $50, অর্থাৎ 24 32। আচ্ছা, যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম। এখানে আরেকটি জিনিস, আপনি যদি $8 দিয়ে এটা যদি চান $16 দিতে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মানে আপনি এই সার্ভিসটা তখন ক্লায়েন্ট দেখবে কি, যে আপনি $8 যে সার্ভিস প্রোভাইড করতেছেন, এখান থেকে যদি আমি এটাকে অ্যাড করে দিই তাহলে কিন্তু আমার প্রজেক্টের সাথে মিলে গেল। অর্থাৎ আপনার যে থ্রি অর্থাৎ টু কনসেপ্ট আমি $16 যদি রাখি, এখান থেকে আমি 24টাই সিলেক্ট করে দিলাম এবং 32। জাস্ট এটা আমি সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে যদি চান এক্সট্রা অপশন, এখানে যদি আপনি একদিন আগে যদি ডেলিভারি দিতে চান, এক্সাম্পল আপনি এই কাজটা 2 দিনে করতে চান কিন্তু ক্লায়েন্টের খুবই প্রয়োজন যে এই কাজটা একদিনে করে নেবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি ক্লায়েন্ট চায় যে আমার আজকেই প্রয়োজন, আমি আজকেই নেব, সেক্ষেত্রে আপনার দেখা যাইতেছে আরও অনেক কিছু কাজ আছে, কিন্তু আপনি এই কাজের বিনিময়ে আপনি এক্সট্রা সার্ভিস চার্জ তার কাছ থেকে নিতে পারেন, এটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো আপনি অবশ্যই এখানে সেই টাইমটা উল্লেখ করে দেবেন, এখানে ডেটটা উল্লেখ করে দেবেন, এখানে আপনি ডিসক্রিপশনটা দিয়ে দেবেন, তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। সো আমি এগুলো দিতেছি না, জাস্ট এবার আমি নেক্সট অপশনে ক্লিক করতেছি। সো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে বলছে যে ইয়োর প্যাকেজটা আমার একটু মিস্টেক হয়েছে, যাই হোক আমরা এটা একটু সাজিয়ে নিতেছি। আচ্ছা, আমি প্যাকেজটা এখানে দিলাম 8 16 24, জাস্ট একটু অল্পই রাখি ফার্স্ট টাইম যেহেতু। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমার এখানে বলছে যে পোর্টফোলিও অ্যাড করতে, সো আমার চারটি পোর্টফোলিও অ্যাড করতে হবে। জাস্ট এখান থেকে আপনি পোর্টফোলিও টাইটেল দিতে পারেন, এখান থেকে এক্সাম্পল আমি এখান থেকে একটি পোর্টফোলিও অ্যাড করব, এটা আমি অ্যাড করলাম। এখানে অবশ্যই আপনার 30 কেবির ওপর হতে হবে, আবারও বলতেছি এখানে আপনার ইমেজটাকে 30 কেবির ওপর হতে হবে। যদি 30 কেবির কম হয় সেক্ষেত্রে আপনার ফাইল আপলোড হবে না। সো অবশ্যই আপনারা এটা মনে রাখবেন। জাস্ট এবার আমি সেভে ক্লিক করব। এরপর ফাইল আপলোডে ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করার পর আমি আরেকটা ফাইল এখানে আপলোড করব। এখান থেকে আপলোড করার পর এরপরে আমি দিব কি সেভ, জাস্ট এবার আমি সেভ দিয়ে দিব। আর অবশ্যই আপনি যে রিলেটেড করতে চান ওই রিলেটেড ওপরই আপনি ইমেজটা অ্যাড করবেন। সো এবার আমি সেভ দিলাম। এরপর আপলোডে আবার ইমেজ, এখান থেকে আমি আরেকটি ইমেজ অ্যাড করব। আচ্ছা, আমি একটি ইমেজটা ক্রিয়েট করে নেই। তো আমি একটা ইমেজ ক্রিয়েট করলাম, জাস্ট এটা আমি আবার দিয়ে দিব এখানে। জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এটা আপলোড হইল। এরপর আপনারা অবশ্যই এখানে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ টাইটেল দিলে আপনার এটা র্যাঙ্ক করবে অতি দ্রুত। সো আমি এখানে কিছু টাইটেল দেওয়ার চেষ্টা করব। সো এখানে আমি দিলাম হ্যান্ড্রো লোগো ডিজাইন, এখান থেকে সেভ ক্লিক করব। এখান থেকে এডিট অপশন থেকে আমি সবগুলোতে টাইটেল দিয়ে দেবো, চাইলে আমার ইউটিউব ভিডিও লিঙ্কটাও আমি অ্যাড করে দিতে পারি। সো সবগুলোতে আমি টাইটেল দিতেছি। সো আমি সবগুলোতে টাইটেল অ্যাড করলাম। এরপরে আমি দেখব আমার সব কিছু ঠিক আছে কিনা। জাস্ট ঠিকঠাক থাকলে আমি এখান থেকে আর একবার প্রিভিউ করে দেখব। দেখার পর আমি এখান থেকে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করার পর কনফার্মে ক্লিক করে দেব। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমি একটু ওয়েট করব।
এটা সেভিং হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। সো আমাদের দেখুন kwork গিগ, অর্থাৎ আমরা যেটা এইমাত্র এডিট করলাম বা ক্রিয়েট করলাম, আমাদের গিগটা কিন্তু ক্রিয়েট হয়েছে। জাস্ট এখানে আমরা যদি ক্লিক করে দেখি, এটা আমাদের পোর্টফোলিও। এটা যেহেতু আমরা ফার্স্ট টাইম পোর্টফোলিও অ্যাড করেছিলাম না, এই জন্য kwork ক্লিক করার পর আমাদের যে গিগ, কাঙ্ক্ষিত গিগ, এই গিগটা আমরা এখন এখানে দেখতে পারবো। জাস্ট এখান থেকে আমরা যে কাজটি করব, এই গিগটাকে মার্কেটিং করার জন্য আমাদের মূলত এখানে কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেটা হইতেছে যে এখান থেকে আপনি এই লিঙ্কটাকে কপি করে আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে আপনি মার্কেটিং করবেন। তাহলে আপনি এখান থেকে ভালো একটা অর্ডার পাওয়ার সম্ভাবনা পাবেন। জাস্ট এখান থেকে আমি একটু আপনাদেরকে দেখাই। এটা মেইন যে আমরা এই ক্যাটাগরির উপরে যে আমরা গিগটা ক্রিয়েট করলাম, দেখুন আমরা যেরকম ফাইবার গিগ ক্রিয়েট করি ফাইবারে, সেম ওই স্টাইলেই কিন্তু আমাদের এখানে গিগ ক্রিয়েট করা। সো আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে অবশ্যই আপনি এখানে অর্ডার পাবেন। সো এখানে দেখুন উনি যে কাজটি করেছে, ট্যাগটা দিচ্ছে লোগো ডিজাইন ডেভেলপমেন্ট। সো আমরা এটা আগেই করে দিতে পারতাম, কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাইলাম। এখানে আমি আবারও দেখাই। সো আমরা এখানে যদি অন্য একটি অ্যাকাউন্ট থেকে আমরা যদি এটা প্রিভিউ দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এরকম অপশন। সো আমরা চাইলে এটাকে এখন মার্কেটিং করতে পারি। সো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এখান থেকে চাইলে আপনি আরও কিছু করতে পারেন। সো এভাবে আপনারা মূলত গিগ ক্রিয়েট করবেন। সো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। kwork নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা যদি চান তাহলে নেক্সট টিউটোরিয়াল এরকম আরও ভিডিও মেক করব।